আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মোবাইল ফোন রিপেয়ার সফটওয়্যার অনলাইন ট্রেনিং ক্লাসের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব মোবাইল ফোন দিয়ে কীভাবে আমরা কম্পিউটার ইন্টারনেট সংযোগ শেয়ার করব। এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় দেখা যায় ওয়াইফাই সমস্যা থাকতে পারে, অনেক সময় দেখা যায় যে মোডেম কাজ না করতে পারে, বা অনেকের কাছে দেখা গেছে তাদের কাছে এখনও ওয়াইফাই লাইন অ্যাভেলেবেল না। সেক্ষেত্রে তারা মোবাইল ফোন দিয়ে কীভাবে কম্পিউটার ইন্টারনেটটা সংযোগ দিবেন, এইটাই আমরা আজকের এই ভিডিওতে শিখব। যদিও এটা একদম বেসিক জিনিস, তারপর আমি শেয়ার করে দিচ্ছি এই কারণে যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যেহেতু যাতে করে একজন জিরো লেভেলের টেকনিশিয়ান বা জিরো লেভেলের একজন লোক সে যাতে মোবাইল ফোনের সফটওয়্যারের কাজের A to Z সে যাতে জানতে পারে এবং কাজ করতে গিয়ে যাতে তার কোনো প্রকার প্রবলেম না হয়। তো চলুন আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। কীভাবে আমি দেখাবো কীভাবে মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনারা ইন্টারনেট সংযোগ দিবেন কম্পিউটারের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের কম্পিউটারের USB কেবল, যেটা কম্পিউটারের সাথে সংযোগ। তো আমরা USB কেবলটাকে মোবাইলে সংযোগ করলাম। এরপরে এখানে আমাদের যাইতে হবে সেটিংসে। আমরা সেটিংসে ঢুকলাম, এখান থেকে যাইতে হবে কানেকশন অ্যান্ড শেয়ারিং এই অপশনটাতে। এরপরে এখান থেকে আমাদের USB ট্রেসিং এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে, এটাকে ইনেবল করে দিতে হবে। ঠিক আছে, এটা ইনেবল করে দিলে আমাদের এখানে কম্পিউটারে এই যে নেটওয়ার্ক 7 নামে কানেকশন চলে আসছে। এক এক কম্পিউটার একরকম হইতে পারে। আমি এটাকে একটু অফ করে দিচ্ছি এবং আমাদের কম্পিউটারে যে ইন্টারনেট সংযোগটা আছে, যেমন কম্পিউটারে ইন্টারনেট সংযোগটা থাকলে কেমন আসবে, যেমন এখানে এই যে এই চিহ্নটা থাকবে, এটা হলো ইন্টারনেট অ্যাক্সেস লেখা আসছে, তার মানে এটাতে সংযোগ আছে। তো আমি এটা একটু সংযোগটা ডিসকানেক্টেড করে এটা দিয়ে কানেক্ট করে দেখাচ্ছি। নেটওয়ার্ক এখান থেকে আমি এটাকে ডিসেবল করে দিলাম, এটা নেটওয়ার্কের ড্রাইভার ডিসেবল হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন নেট নাই। ঠিক আছে, আমি একটা গুগল ব্রাউজ করি, এখানে আসে না। তো আমি যখন এখানে এটা ইনেবল করে দিই, এখন দেখেন এখানে কিন্তু এই যে ইন্টারনেট কানেকশনটা একটা নতুন আসছে। ঠিক আছে, এটা ইনেবল করে, এটা কিন্তু আমাদের ডিসেবলই আছে অবস্থায়। এখন দেখেন এখানে কিন্তু ইন্টারনেট কানেকশনটা চলে আসছে। ঠিক আছে, এই যে। তো এই সিস্টেমে মূলত ইন্টারনেটটা শেয়ার করা হয় মোবাইলের মাধ্যমে। তো এটা সকল সেটের ভিতরে একই লেখা থাকবে, একই ফাংশন লেখা থাকবে। হয়তো সেট বেঁধে আপনাকে এই ফাংশনটা খুঁজে বের করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা এই ওয়াইফাই সেটিংস, হ্যাঁ, তারপর ইন্টারনেট শেয়ারিং বা হটস্পট, এগুলোর ভিতরে এই অপশনটা থাকে USB এই ট্রেসিং। এটা এক এক সেটের ভিতরে এক এক রকম থাকতে পারে, সেক্ষেত্রে একটু খুঁজে নিলেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্টারনেট শেয়ারিংয়ের সিস্টেম মোবাইল দিয়ে। আর এটা যখন আমরা করব তখন আমরা মোবাইল ফোনে ডাটা যে MBটা কিনবো, এই MBটার থেকেই এটাতে খরচ হবে। যেমন ধরেন আমার এখানে কিন্তু বর্তমানে কোনো MBতে খরচ হচ্ছে না, এটা আমার ওয়াইফাইয়ের মাধ্যমে শেয়ার হচ্ছে। আমি এই মোবাইলে ওয়াইফাই কানেক্ট আছে, ওই ওয়াইফাইয়ের ইন্টারনেটটা আমার এই কম্পিউটারে শেয়ার হচ্ছে, এরকম সিস্টেম চলতেছে। ঠিক আছে, তো যখন আমরা MB দিব ঠিক MBতে একইভাবে শেয়ারটা হবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী নতুন ক্লাসে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।